হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় রাশিফল। আর রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি। আর যেহেতু ফেব্রুয়ারি মাসের অর্ধেক পেরিয়ে এসেছি, তো অর্ধেক মাস কেমন যাবে, তার সাথে মার্চ মাসটা কেমন যাবে, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আমরা আজকে আলোচনা করব মীন রাশি বা পাইসেস সাইনকে নিয়ে। এই মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে ফেব্রুয়ারি অর্ধেক এবং মার্চ কেমন যাবে আপনার জীবনে, কি পাবেন, কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করবেন, বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলবো, মীন রাশির মানুষ আপনি হয়ে থাকলে এই ফেব্রুয়ারি 2026 আপনাদের ক্ষেত্রে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো ফল কিন্তু রয়েছে। আপনারা অলরেডি সেটা লক্ষ্য করতে পেরেছেন। আপনারা লক্ষ্য করতে পারবেন কঠোর পরিশ্রম যেমন করতে হবে, পরিস্থিতিও তেমন উন্নত জায়গায় যাবে। এবং আপনাকে অবশ্যই বলো, প্রত্যেকটা কাজে মন দিতে হবে, মনোসংযোগভাবে কাজগুলোকে করতে হবে। আপনি আপনার কাজের প্রতি নিজের একটা আত্মবিশ্বাস তৈরি রাখতে হবে, ফলে কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন। যদি আপনি চাকরিজীবী মানুষ হয়ে থাকেন, তাহলে সিনিয়র কর্মকর্তাদের সমর্থনটা পাবেন। আর একটু দৌড়াদৌড়ি করার সম্ভাবনা আছে। মাসটা ব্যবসা করা মানুষদের জন্য ভালো। মাসের শুরুতে ব্যবসা থেকে ভালো লাভের একটা সম্ভাবনা থাকবে। মাসের শেষের দিকে বিদেশি যোগাযোগের মাধ্যমে ব্যবসায় বৃদ্ধি এবং গতিশীলতা অর্জন করবেন। মাসটা জুড়ে আপনারা লক্ষ্য করতে পারবেন সপ্তম স্থানে শনির প্রভাব থাকছে। আপনি যত বেশি আপনার কাজের প্রতি মনোযোগ দেবেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, আপনার ব্যবসা তত বেশি এগিয়ে যাবে। আর এই মাসে আপনার নিজের কঠোর পরিশ্রম আপনাকে সাফল্য অর্জনের দিকে নিয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে চিন্তা ভাবনা করছেন ফেব্রুয়ারি মাস কেমন যাবে, আপনাদের আর্থিক অবস্থার দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারছেন যে আপনাদের এই ফেব্রুয়ারি মাসের আপনার যে কটা দিন আপনার হাতে রয়েছে, সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা বাড়বে। আপনাদের যে বাধাগুলো আসছিল অর্থের ক্ষেত্রে, সেই বাধাগুলো দূর হবে। একাধিক উৎস থেকে অর্থ আসবে এবং অর্থ আপনার কাছে আসবেই আসবে। আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে। তবে চাকরি করুন, ব্যবসা করুন বা শেয়ার বাজার করুন, যাই করুন না কেন, সব জায়গাতেই অর্থ উপার্জনের ভালো সুযোগ আপনি পাবেন। তবে রাহুর অবস্থান আপনাদের ব্যয় আর অপচয় অপ্রত্যাশিতভাবে বাড়বে। আর এই বৃদ্ধি পুরো মাসটা জুড়ে চলতে থাকবে। কারণ অবশ্যই বলবো, পরবর্তী ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনাদের কিন্তু 5টা গ্রহ ব্যয়কে বাড়ানোর চেষ্টা করবে। সেগুলোকে মোকাবেলা করাটা একটু কঠিন হবে। বাজেট খুব সাবধানে করতে হবে, পরিকল্পনা করতে হবে, অর্থ ব্যবস্থাপনার ব্যাপারে সতর্ক থাকতে হবে। বৃহস্পতির দৃষ্টি অবশ্যই বলবো আপনাকে পরিবারের ধর্মীয় ক্রিয়াকলাপে অর্থ ব্যয় করাতে বাধ্য করবে এবং আপনি পরিবারের চাহিদার উপর একটা তীক্ষ্ণ নজর রাখবেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন, একটু দুর্বল কিন্তু আছে মাসটাই, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। কারণ কিছু অলসতা আসতে পারে, সমস্যা আসতে পারে। রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো স্বাস্থ্য সমস্যাকে বাড়িয়ে দেবে। কেতু আপনাদের ক্ষেত্রে বলবো কিছু কিছু সমস্যা নিয়ে আসবে শরীর স্বাস্থ্যের দিক থেকে। তবে আপনাদের ছোটখাটো রোগ, সর্দি কাশি, জ্বর, চোখ জড়িত কোনো সমস্যা আসতে পারে। এইগুলো ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আর সাবধানতার জন্য অবশ্যই এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মাসটা আপনাদের অবশ্যই বলবো একটু সমস্যা বহুল আছে। কারণ আপনি কিন্তু অন্যজনের প্রতি আগ্রহী বোধ করবেন। আবার আপনাদের ক্ষেত্রেই প্রেম জীবনের দিক থেকে একটু সমস্যা আসবে, রোমান্টিক মুহূর্ত আসবে, কিন্তু অতিরিক্ত রাগ, একে অপরকে অবমূল্যায়ন, এই সমস্যাগুলো কিন্তু বাড়বে। এখানেই দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হবে। একে অপরকে পর্যাপ্ত সময় দিন, ভ্রমণ করুন আর অবশ্যই এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা আপনি করুন। সততার সাথে যদি আপনার বৈবাহিক সম্পর্কে বজায় রাখার চেষ্টা করেন, আপনি পারিবারিক বিষয়ে আগ্রহ দেখবেন, যেটা আপনাকে আপনার স্ত্রীর সমর্থন দেবে। একে অপরকে একসাথে সামঞ্জস্যপূর্ণভাবে আপনি একটা পারিবারিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সফল হতে পারবেন।
পারিবারিক জীবনের দিক থেকে মাসটা অবশ্যই বলবো ভালো রয়েছে। বৃহস্পতির অবস্থান পরিবারে প্রবীণদের বোঝাপড়াকে বাড়াবে এবং আপনাদের এই ক্ষেত্রে বলবো শুভকামনা জানাতে পারবেন। এবং আপনাদের চতুর্থ ঘরের অধিপতি বুধ মাসের শুরুতে দ্বিতীয় ঘরের প্রতি এবং তৃতীয় ঘরের প্রতির সাথে একাদশ ঘরে বসছেন। এক্ষেত্রে বলবো আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু ভালো ফল আছে। হয়তো বিদেশ যাবেন, হয়তো অন্য শহরে যাবেন, কিন্তু এই সমস্ত কিছুর জন্য আপনাকে আপনার পরিবার, আপনার বাড়ি থেকে দূরে যেতে হবে। পরিবারের প্রবীণদের সমর্থন অবশ্যই পাবেন, তবে বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র বৃদ্ধি করবেন। কিছু নতুন সম্পদের জন্য অর্থ ব্যয় হবে এবং আপনাদের অবশ্যই বলবো কিছু জিনিস আপনারা হয়তো পছন্দ করবেন না, তাই সম্পর্কটা একটু সমস্যাবহুল আসতে পারে পারিবারিক জীবনে। তবে খুব একটা খারাপ পরিস্থিতি আসবে এটা আমরা কখনোই বলতে পারছি না, ভালোর দিকেই যাবে, শুধু সতর্কতা আপনাকে রাখতে হবে। এবারে আমরা মার্চ মাসকে নিয়ে আলোচনা করব। মার্চ 2026 মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মের দিক থেকে যদি আমরা চলে যাই তাহলে অবশ্যই বলবো ভালো ফল কিন্তু আছে। আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের এই মার্চ 2026 কর্মক্ষেত্রে অবস্থান শক্তিশালী থাকছে। বিভিন্ন অভিজ্ঞতার সুযোগ আপনি পাবেন। কঠোর পরিশ্রম কখনোই বৃথা যাবে না, আপনি যথাযথ প্রতিদান পাবেন। তবে 11 তারিখ থেকে বৃহস্পতি বিপরীতমুখী থেকে সরাসরি দিকে ফিরে আসবে, তারপর পরিস্থিতি ভালো হবে এবং আপনি আপনার সিনিয়র সহকর্মীদের কাছ থেকে বিশেষ নির্দেশনা পাবেন। আপনার সিনিয়ররা আপনার সাথে সমন্বয় বজায় রাখবেন, তাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে। এবং কেতুর অবস্থান যেটা ইন্ডিকেশন দিচ্ছে আপনার প্রতিপক্ষদের থেকে সতর্ক থাকতে হবে। রবি যে অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু চ্যালেঞ্জ, কিছু স্বাস্থ্য সমস্যা আপনার কাজে প্রভাব ফেলবে, সেগুলো সম্পর্কে সতর্ক থাকবেন। ব্যবসায়িক ব্যক্তিদের জন্য মাসটা অনুকূল। আপনারা লক্ষ্য করতে পারবেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে আপনার একটা ভালো জায়গা তৈরি হবে। বিদেশি ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তারা সুযোগ সুবিধা পাবেন। বহুজাতিক কোম্পানির সাথে যারা যুক্ত আছেন তারা বিশেষ সুবিধা পাবেন। আপনার ব্যবসার অগ্রগতি হবে এবং আপনার ব্যবসা কিছু নতুন দিক নির্দেশনা পাবে। অর্থনৈতিক দিক থেকে যদি দেখি মাসটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। মাসের শুরুতে 5টা গ্রহ দ্বাদশ ঘরে থাকছে, যার ফলে ব্যয় ক্রমাগত বাড়বে। আপনার ব্যয় অপ্রত্যাশিতভাবে গতিকে বাড়াবে এবং সেই দিক থেকে আয় দুর্বল। এই কারণে বলবো আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। একটা কথা মনে রাখবেন, আপনাকে আপনার ব্যয়টা বাড়াবে, কিছু প্রয়োজনীয় ভাবেই ব্যয়টা হবে, আপনি এড়াতে পারবেন না। তবে অন্যান্য অপ্রয়োজনীয় ব্যয় এড়ানোর চেষ্টা আপনি করুন। ভালো বাজেট বজায় রাখুন। আপনি যদি এতে আটকে থাকেন তবে আপনি সঞ্চয় পিছিয়ে থাকবেন, আপনার আর্থিক অবস্থার অস্থির হয়ে যাবে। তা আপনাদের অবশ্যই বলবো 26 তারিখ থেকে শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, যেটা আপনাকে সম্পদ সঞ্চয় অনেক উপকৃত করে দেবে। এখান থেকে আপনি সফলতা লাভ করবেন। আর মাসের শেষার্ধে আপনার ব্যয়ের ক্ষেত্রে কিছুটা হ্রাস রয়েছে, যেটা আপনার জন্য স্বস্তিদায়ক হবে। আপনাকে এই বিষয়ে মনোনিবেশ করতে হবে, ব্যয় কমানোর চেষ্টা করতে হবে। 11 মার্চ থেকে বৃহস্পতি গ্রহ বিপরীতমুখী অবস্থান থেকে সরাসরি অবস্থায় চলে যাবে, দ্বাদশ ঘরে দৃষ্টি করবেন, যার ফলে ব্যয়ের উপর আরো নিয়ন্ত্রণ থাকবে। আপনি বুদ্ধিমানের সাথে ব্যয় করবেন। স্বাস্থ্যের দিক থেকে মার্চ 2026 কিছু দুর্বলতা আছে, কারণ আপনার রাশিচক্রের দ্বাদশ এবং একাদশ ঘরের অধিপতি শনি পুরো মাস ধরে উপস্থিত। এছাড়াও দ্বাদশ ঘরে 5টা গ্রহের প্রভাব আপনার স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে। এই মাসে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। মার্চ মাস আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই মঙ্গল, শুক্র, রবি, রাহু, বুধের উপস্থিতি, জয়েন্টে ব্যথা, চোখের সমস্যা, চলন বা জল বা গোড়ালি বা পায়ে কোনো আঘাতের সমস্যা আসতে পারে। আপনি যদি কোনো রোগে ভুগছেন তাহলে এই সময়ে আপনাকে একটু সমস্যার মধ্যে পড়তে হবে, একটু সাবধান থাকুন। আপনার একটু অসাবধানতা আপনাকে অনেক সমস্যায় ফেলে দিতে পারে, তাই খেয়াল রাখুন। শুক্র গ্রহ 26 তারিখ থেকে আপনাদের অবশ্যই যে পরিবর্তনের জায়গায় যাবে, আপনি লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি যেহেতু চেঞ্জ হবে, আপনি লক্ষ্য করতে পারবেন নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে এই মাসটা আপনাদের জন্য ভালো। আপনি আপনার প্রেম জীবনকে যেদিকেই নিয়ে যেতে চাইবেন সেদিকেই নিয়ে যেতে পারবেন। আপনি প্রেম জীবনে ভালো ফল পাবেন। এছাড়াও পঞ্চম ঘর থেকে অষ্টম ঘর পর্যন্ত অনেক গ্রহগত প্রভাব ইন্ডিকেশন দেবে যে আপনার প্রিয়জনের স্বাস্থ্য সমস্যা আছে। তবে আপনাদের তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, তাদের কোনো সমস্যা হলে সেইখানে সহযোগিতা করতে হবে। শুক্রের প্রভাব আপনার সম্পর্কের মধ্যে প্রেমকে বৃদ্ধিপ্রাপ্ত করবে। আর শনির কৃপায় আপনি আপনার জীবনে ভারসাম্য বজায় রাখবেন।
নিয়ম অনুসারে আপনাদের জীবন যাপন করাবেন। আপনাদের অবশ্যই বলবো পারস্পরিক প্রেম বৃদ্ধিপ্রাপ্ত হবে। নিজেদের মধ্যে ঝগড়া একটু আসবে, তবে যদি এগুলোকে এড়িয়ে চলতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে গুরুত্ব দিতে পারেন, পারস্পরিক ভুল বোঝাবুঝিগুলোকে দূর করতে পারেন, সৎ প্রচেষ্টা করতে পারেন, সম্পর্ক কিন্তু উন্নত হবেই। দুজনের মধ্যে কোনোভাবেই তৃতীয় ব্যক্তিকে আসতে দেবেন না এই মাসটাই। পারিবারিক সম্পর্কের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, যথেষ্ট ভালো রয়েছে। আপনি লক্ষ্য করতে পারবেন রাহু, রবি, বুধ, শুক্র তাদের যে অবস্থান, পরিবারের কেউ বিদেশ ভ্রমণে সফলতা লাভ করবেন, পরিবারের সুখের জন্য কিছু অর্থ ব্যয় হবে। বৃহস্পতির অবস্থান আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে শুক্র, এই যে গ্রহগত বিভিন্ন অবস্থান পরিবারে একটা অনুকূল সম্প্রীতি, ভালোবাসা এগুলো কিন্তু বাড়াবে। সবাই একে অপরকে অপরিসীম ভালোবাসবেন, স্নেহের অনুভূতি বৃদ্ধিপ্রাপ্ত করবেন। পরিবারের সিনিয়রদের সদস্যদের অত্যন্ত শ্রদ্ধা, সম্মান এগুলো থাকবে। 2026 সালের মার্চ মাস ঠিক শেষের দিকটায় যদি চলে যায়, পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে পারে মীন রাশির, সেখানে সকলে উপস্থিত থাকবেন, ঘরে সুখ আসবে, আর আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন। আপনাদের সুখের কারণ রয়েছে, আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি দশম ঘরে। আপনি আপনার পিতার কাছ থেকে কোনো ভালো কিছু পাবেন, স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মা কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন, সেই দিকটা খেয়াল রাখুন, সেটা ভালো হবে। প্রতিকার স্বরূপ যদি পারেন, আপনি অবশ্যই বলবো যে সোমবার করে অবশ্যই শিবের মন্ত্র পাঠ করুন, মঙ্গলবার করে ভগবান হনুমানজির পূজা করুন, তাকে 4টে কলা উৎসর্গ করুন, বৃহস্পতিবার যদি পারেন একটু উপবাস করবেন, ভালো ফল আপনি লাভ করবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও, ভালো থাকবেন।